আমার কিউরিয়াস মাইন্ডে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে সুসময়ে অনেক বন্ধু পাওয়া যায় কিন্তু অসময়ে পাওয়া যায় না, এটা কেন? আপনি যখন প্রশ্নটা আমাকে করলেন, আমার মনে তৎক্ষণাৎ একটা প্রবাদ বাক্যের কথা মনে পড়লো, যে সুসময়ে অনেকেই বন্ধু বটে, অসময়ে হায় কেউ কারো নয়। সুসময়, এটা সত্য কথা যে সুসময় আপনি কিছু কল্যাণী মানুষকে পাবেন, বা যারা আপনাকে হয়তো অনেক বেশি প্লাস্টিক স্ট্রোক দিতে যারা অভ্যস্ত, বা যারা অনেক বেশি বাটার বা অয়েল দিতে অভ্যস্ত, ওই মানুষগুলোকে আপনি হয়তো খুঁজে পেয়ে যাবেন। যারা অনেকটা সুসময়ের মাছির মতো, যে আপনার যখন গুড টার্মস আসবে, দে আর জাস্ট বিসাইড ইউ, দে আর জাস্ট গিভিং ইউ লটস অফ অয়েল। তারা আপনাকে এত প্লাস্টিক স্ট্রোক দিবে যেটা কোনোটাই হয়তো খুব বেশি জেনুইন না, কিন্তু তারা আপনার জাস্ট একজন ভোক্তা বা ভোগকারী একটা আনুষঙ্গিক বিষয় হিসেবে কিন্তু হয়তো আপনার কাছে এসছে। তারা কিন্তু আপনার প্রকৃত বন্ধু নয়। আপনার যখন একটা চ্যালেঞ্জিং টাইম আসবে, বা যখন হয়তো কিছুটা একটু ডিফিকাল্ট টাইম আসবে, আপনি তখন দেখবেন যে তাদের অবস্থা, তারা এখন আর তাদেরকে খুঁজে পাচ্ছে না। তো এরকম কিছু মানুষকে, যে ইনজেনুইন, কিছু ডিফিকাল্ট বা এরকম কিছু কমপ্লেক্স প্যাটার্নের মানুষ কিন্তু আপনার চারপাশে হয়তো দেখা যেতে পারে। এইখানটাতে আমার একটা জায়গা যে না, আপনাকে খুব সচেতন হতে হবে। আপনি যাকে বন্ধু নির্বাচন করছেন, সঙ্গী নির্বাচন করছেন, বা যেই মানুষটাকে বেছে নিচ্ছেন আপনার জীবনে খুব ট্রাস্টওয়ার্দি একটা ফিগার হিসেবে, তারা এরকম কি না, এই প্যাটার্নটা আপনি একটু জাস্ট অ্যানালাইসিস করে দেখতে পারেন। আপনি কিছুদিন মিশলে হয়তো ওই জায়গাটা হয়তো তার সাথে বুঝতে পারবেন। তো আমি বলবো যে একটু সাবধানী হওয়া দরকার এরকম প্যাটার্নগুলোর ক্ষেত্রে। কিছুটা সতর্ক হলে আপনি অনেক ক্ষতির হাত থেকে, বিপদের সময় হয়তো আপনি প্রকৃত জেনুইন মানুষটাকে খুঁজে পাবেন। কারণ জেনুইন মানুষ, জেনুইন লাভ, কেয়ার, অ্যাফেকশন, আন্ডারস্ট্যান্ডিং, এটা আমাদের লাইফে সবার একটা প্রত্যাশা থাকে। তো ইউ ক্যান ফাইন্ড সামওয়ান হু ইজ ভেরি জেনুইন। থ্যাংক ইউ।